তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মি দিয়ে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের দিনটা হচ্ছে 10 তারিখ, মানে 10 অক্টোবর, শুক্রবার, ফ্রাইডে। তো এই জাস্ট বেরোলাম বাড়ি থেকে, আর অনেকদিন পরে আবার আসছি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে মেনলি চেষ্টা করবো যে তোমাদের যে যে কোয়ারিজ গুলো আছে, মানে তোমরা সবাই জানো যে আমার একটা নিজস্ব মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, যেখানে তোমরা অনেকে আছো, এবং আমি বলবো যে এখনো যারা জয়েন করনি তারা লিঙ্ক দেওয়া আছে মোটামুটি আমার ইউটিউবে, এবং আমি চেষ্টা করবো মনে থাকলে এই ভিডিওরও কমেন্টসের লিঙ্কটা শেয়ার করে দেওয়া। তো সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো হোয়াটসঅ্যাপে। তো সেই গ্রুপে কিন্তু মোটামুটি এখনো আমাদের অনেকেই আছে। তো আমাদের গ্রুপে নিজেদের যে কমিউনিটি, সেখানে কিন্তু কথা হয় এবং অনেক কিছু বিষয়ের টপিক নিয়ে, এবং যাদের যা কোয়ারিজ আছে সেগুলো তোমরা ওখানে করতে পারবে। আর কি মোটামুটি নিজেদের মধ্যে একটা সুন্দর ছোট্ট কমিউনিটি কিন্তু আছে আমাদের, যেটা গ্রুপটার নাম হচ্ছে টিম রাইড উইথ মি। তো যারা যারা এখন জন্য জয়েন করোনি, লিঙ্ক দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেতে পারো। আর যদি তো তার মধ্যে আমি দেখছি অনেকেই কোশ্চেন করছিলে বা ওখানে গ্রুপে লিখছিলে যে দেখো সবটা কিন্তু মানে হোয়াটসঅ্যাপে বলা পসিবল হয় না। যেমন অনেকে মাঝখানে একজন আমাকে লিখছিল যে এদিকে বারাসাতের দিকে কি, দাঁড়াও এক সেকেন্ড, ভিড়টা একটু কাটিয়ে নিই আমি। হ্যাঁ, যে বারাসাতের দিকে রাতে কিরকম রাইড আসে, সারাদিন করলে কিরকম কি আর্নিং হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন, সবটা আমার এখন মনেও পড়ছে না, ধরুন বিভিন্ন ধরনের কোয়ারি। তো দেখো তোমাদের একটাই কথা বলবো, তারপরে তোমরা একজন বলছিলে যে পুরোনো বাইক নিয়ে কি কাজ করা যেতে পারে। দেখো সেই সব অনেক বেশি আজকে আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাট র্যাপিডো সংক্রান্ত যে কোশ্চেনগুলো তোমাদের, যে ধরো কোন এরিয়া, যে বারাসাত ব্যারাকপুরের দিকে সন্ধ্যাবেলা কত আর্নিং হতে পারে, বা সারাদিনে কত কি আর্নিং হয়, বা র্যাপিডো কাজ করতে যায় কিরকম কি আর্নিং হতে পারে, এইসব বিষয়ে যে কোয়ারিজ গুলো আছে সেগুলো দেখো তোমাদের কিন্তু মেসেজ করে বললে বা তোমরা অতটা বুঝতে পারবে না, আর আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ এখানে ব্যাপারটা এক একটা দিন এক একটা সময় এক এক রকম হয়। তো তাদেরকে বলবো যারা ভাবছো যে র্যাপিডোতে বা ওলা উবেরে জয়েন করবে, তারা এই ভিডিওগুলো দেখতে পারো চ্যানেলে, এখানে অনেক ধরনের ভিডিও আমি দেই, ঠিক আছে। তো সেগুলো থেকে মোটামুটি তোমরা একটা আইডিয়া পাবে। এটা নয় যে আমার আজকের ডেটে আমার যদি জিরো আর্নিং হয় তোমাদেরও জিরো হবে, বা আজকের ডেটে আমার যদি 1000-2000 টাকা ইনকাম হয় তোমাদেরও তাই হবে, কারণ এটা পুরোটাই ভ্যারি করে যে কিছুটা লাখের ওপর, কিছুটা মার্কেট কন্ডিশনের ওপর, আমি কোন জায়গায় আছি, সেই এরিয়ায় কিরকম কি বুকিং আসছে তার ওপর। এবং হতে পারে এখন আমার কাছে একটা বুকিং আসলো, আরেকজনের কাছে আসলো না, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখে একটা আইডিয়া পাবে। মানে আমার সাথে যেটা হচ্ছে যে আমি শুক্রবার আজকে 1000 টাকা আর্নিং করেছি, মানে তোমরা শুক্রবার কাজ করলে 1000 টাকা আর্নিং করতে পারবে, সেটা হবে না। 4 থেকে কম হতে পারে, 4 থেকে বেশি হতে পারে, ঠিক আছে। বাট আমার ভিডিওগুলো দেখলে তোমরা একটা আইডিয়া পাবে যে হ্যাঁ এরকম এরকম হয়। তো যাই হোক, চলো এখন মোটামুটি অন করে নিয়েছি উবের, পোর্টার আর ইনড্রাইভটা। র্যাপিডোটা আপাতত অন করছি না, ঠিক আছে, খুব কম ইউজ করার চেষ্টা করছি, কারণ র্যাপিডোতে কমিশন অনেক বেশি কাটছে, আর ব্যারাকপুর বারাসাত এইসব জায়গায় তো বাইক ঘুষ দেয়, তো ফেয়ার অনেক কম থাকে, তো ওই জন্য এইসব জায়গায় অন করছি না। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি দেখি এখন কখন কি অর্ডার আছে, আর পুজোর পর থেকে মার্কেটটাতে একটু ডাউন আছে, খারাপ আছে। তো ঠিক আছে, চলো ধীরে ধীরে অর্ডার আসুক, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো সারাদিন আছি, অনেক কথাই হবে। আর হচ্ছে যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটু ভিডিওগুলো দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে যদি তাদেরও কিছুটা কাজে লাগে। তাই জন্য, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্টস করো, তাহলে একটু ভালো লাগে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমাদের 10টা বেজে গেছে। তো প্রায় 20-25 মিনিট ওয়েট করার পরে একটা ছোট্ট বুকিং পেলাম, ঠিক আছে। হ্যাঁ, একটা ছোট বুকিং পেলাম, এখান থেকেই যাবে হচ্ছে বড় কাঠালিয়া, দেখালো মানে ওই কল্যাণী রোডের ওইসব দিকে কোথাও একটা যাবে। ছোট্ট 70 টাকার ফেয়ার আছে উবের থেকে। তো চলো, কিছু পাচ্ছি না যখন নিয়ে নিলাম। আর উবেরে কি মোটামুটি যদি নেওয়া বুকিং নিলে তারপরে ধীরে ধীরে বুকিং দেবে, কারণ আমি যদি কনস্ট্যান্ট না নেই তাহলে বুকিংটাই পাবো না। তো এই কারণে নিয়ে নিলাম। চলো, কাস্টমারটা এখানে কোথাও দাঁড়িয়ে আছে, কি বলবো, দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, আসলাম, আসার পরে ক্যান্সেল করে দিল। এত ফালতু না কাস্টমার গুলো। একটা জায়গায় তাও দাঁড়িয়েছিলাম, সেটাও হলো না, আবার এখন এখানে আবার কোথাও একটা ওয়েট করতে হবে, বিরক্তিকর। ভাই আমি বুঝি না এটা বুকিং কেন করে। ফোন করছি, ফোন ধরছে না, মেসেজ করছি, রিপ্লাই নেই, তখনই বুঝলাম যে এরা যে ক্যান্সেল করবে, ঠিক তাই। তো তারপরে অ্যাট লাস্ট একটা বুকিং পেলাম, ঠিক আছে। এখান থেকে কাস্টমারটা এই উল্টো দিকে আছে, এই যেখানে আসছে।
তো এখান থেকে আবার পেয়ে গেলাম উবেরে নেক্সট বুকিং। কাস্টমারটা আছে হচ্ছে তোমাদের 1 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে না, ঠিক আছে। আর যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 3। উবেরে ফেয়ার দিচ্ছে 111 টাকা বোধহয় দেখলাম, ঠিক আছে। 10 কিলোমিটার 111 টাকা, ঠিক আছে। আর উবের এটাই তোমাদের বলছিলাম, উবেরে তোমরা যদি বুকিং অ্যাকসেপ্ট করতে থাকো তাহলে কিন্তু বুকিং দেবে। আর উবেরে হচ্ছে তোমরা যদি বারবার করে উবেরে মানে বুকিং আসছে রিজেক্ট করছো তাহলে উবের বুকিংটা কমিয়ে দেবে। আর উবেরের এটাই ভালো কি ঠিকঠাক, মানে উবের যেটি 10টা কিলোমিটার হিসেবে দেয় আর সাথে 0 কমিশন। তো তোমাদের প্রত্যেককেই বলবো উবের ইউজ করো, উবেরটা সত্যি এখন ভালো। আর র্যাপিডো ইউজ করো, না করতে বলবো না, কিন্তু বুঝে, যেমন ওই বাইক বুঝ টেরিয়ে না করে এসব এরিয়া বাইক আছে সেখানে করো, তাও কি কমিশন সেই 1,000 টাকা কমিশন কাটবে আর কি। এই হচ্ছে অবস্থা। আবার নেক্সট বুকিং সেক্টর 5 থেকে, সরি সেক্টর 5 না, সেক্টর 3 থেকে পেয়ে গেলাম। কাস্টমারটা একদম সামনেই আছে, 400 মিটার দূরে যাবে হচ্ছে বাগুইআটি। এখান থেকে মোটামুটি ওই 10-11 কিলোমিটার হবে। টিআরটিসি থেকে ওই 137 টাকা ফেয়ার দিচ্ছে। চলে তো এসছি লোকেশনে। কাস্টমারটা কোথায়, এখানে একটু দেখাচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে আপনি বাগুইআটি যাবেন তো? হ্যাঁ, তো এখন চিনারপুর থেকে আবার নেক্সট বুকিং পেয়ে গেছে, ঠিক আছে। কাস্টমারটাকে নামিয়ে দিলাম হচ্ছে এই যে চিনারপুরকে আমিনিয়ার এখানে। আর এখান থেকে আবার একটা বুকিং পেয়ে গেছে, একদম সামনেই আছে পিক আপ লোকেশন। এটা যাবে হচ্ছে সেক্টর 5। চলো, তো জ্যাম ঠেলাই মুশকিল। আর এই রাস্তাটায় না এমনি প্রচন্ড জ্যাম হয় সবসময়, এই জ্যামটার এই রাস্তাটায়। আর দেখো কেন তোমাদের বলছি যে উবেরটা বেশি করে করো, কারণ হচ্ছে উবেরটা কিন্তু ভালোই। দেখো এখানে হচ্ছে 6 কিলোমিটার এখান থেকে সেক্টর 5, আর ফেয়ার দিচ্ছে 90 টাকা। কারণ মোটামুটি এরিয়াটায় ম্যাক্সিমাম টাইমই সার্চ থাকে, কারণ যেহেতু ডিমান্ডটা খুব বেশি থাকে এইসব এরিয়ায়। তো 6 কিলোমিটার 90 টাকা। আর এইটাই যে র্যাপিডো হতো তোমরা পেতে হার্ডলি 40 থেকে 45 টাকা। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার আসলাম, এখন ঘড়িতে বাজে 6:15। হ্যাঁ, তো এই সেক্টর 5-এ ওরকম মারাত্মক বৃষ্টির মধ্যে ফেঁসে গেলাম, যে তো প্রায় ওখানে ছিলাম হচ্ছে সেই 2টো থেকে প্রায় 5টা অব্দি, 3 ঘন্টা সেক্টর 5-এ আটকে গেলাম। তখন প্রচন্ড মুষলধারে বৃষ্টি। তারপরে ওখান থেকে একটা অর্ডার পেলাম 5টার দিকে মেবি, ওই টেস্ট করে যে খালদাটা আছে ওখান থেকে নিয়ে ওই কাস্টমারটাকে নিয়ে আসলাম হচ্ছে এই বারাসাতে। আর এখন আছি হচ্ছে এই বারাসাতে। তো নামিয়ে দিয়ে আবার বারাসাত স্টেশনের এখান থেকে একটা বুকিং পেলাম, ঠিক আছে। কাস্টমারটা যাবে হচ্ছে ব্যারাকপুরে ওই কোর্টের ওই দিকটায়। আর এটা র্যাপিডো থেকে নিয়ে নিলাম। তো যাই হোক, এখন এই কাস্টমারটাকে পিক করতে যাচ্ছি। আর বৃষ্টিতে মানে একদম সমস্যা করে দিচ্ছে গাইস, জাস্ট সমস্যা করে দিচ্ছে। বারবার ক্যামেরা খোলো, লাগাও। এই তো তাও এটা দুটোকেই খুলতে হয়েছিল, এটাকে এখন আর লাগাইনি। এখন জাস্ট এটাতেই করবো, কারণ এত পারা যায় না। আর সবচেয়ে বড় কথা, অ্যাঙ্গেলে খুব ডিস্টার্ব হয়। একভাবে অ্যাঙ্গেলটা সেট করে বেরোয়, এবার রাস্তায় এই যে বারবার খুলতে হলে এই করতে হলো না, তখন অ্যাঙ্গেলটার প্রবলেম হয়ে যায়। যাই হোক, তোমরা কিন্তু একটু লাইক টাইক করো, এতটা কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো বানানো। তো চলো, চলে তো এসেছি। আর র্যাপিডোটা কিন্তু এইভাবে একটু বুঝে ইউজ করতে হবে, যে আমি সারাদিন সেভাবে র্যাপিডোটা ইউজ করিনি, এখন করলাম। কেন? কারণ এখন আমাকে একটু বাড়ির দিকে যেতে হবে, বৃষ্টিও পড়ছে। তো মোটামুটি প্রত্যেকটা অপমান করে নিলাম। আর এইসব জায়গা থেকে র্যাপিডোতে অর্ডারটা বেশি আসে। চলো, এবার কাস্টমারটা কল করতে হবে। কেন পিনটা কি আছে? 4007। তো এখন চলে এসে হচ্ছে বাড়িতে। আর ভিডিওটা এখান থেকেই শ্যুট করছি, বা ঘর থেকে। কারণ হচ্ছে লাস্ট যে অর্ডারটা নিয়েছিলাম, তো ওটা নিয়ে তো বাড়ির থেকে আসছিলাম, তোমরা দেখলে। তো মাঝ রাস্তায় আবার বৃষ্টি নেমে যায়। তো ক্যামেরাটা সমস্ত কিছু ব্যাগে ভরে দেন চলে আসি বাড়িতে। তো এবার তোমাদেরকে বলছি কত কি ইনকাম হলো। সব মিলিয়ে 800 টাকা মতো হয়েছে। আজকে রানিং খুব ভালো কিছু হয়নি, মার্কেট খুবই খারাপ, তার উপর হচ্ছে বৃষ্টি। তো চাই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, শেষ করছি এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাঠিয়ে রাখো।